এই দেখো সবাই, আজকে একটা দাদার বাড়িতে গেছি, তারপরে দাদা এগুলি দিয়েছে খুনিয়া খাইস। আসলে দাদা ওই বাইরে গেছিলো তীর্থে, তো এই আইতে এগুলি কিনে আনছে, আরও অনেক কিছুই আনছে, অনেক কিছুই দেখাইলো। তো এখন আমি বাড়ির যেতেছি গা। এখানে কি রোদ উঠছে। হ্যালো গাইস, এই দেখো আমি মারে খুঁজতে আইছি, মা জানি কই কই গেল গা। এই দেখো আমাদের পুকুর, আর এখানে এ গরু চারে চটকারে কিটা কবি ক কিছু করছি না আমার গাও। এই দেখো আমরা পুকুরের মধ্যে সুপুরি পরে সুপুরি আনতে যাবো, চলো। এত তেসরা জায়গাটা এটা নামতে কি একটা অসুবিধা, ফুরি যেতেছি আমি। এখানে দেখো রুহি, এই দেখো পুকুরের মধ্যে একটা সুপারি দেখা যাচ্ছে কিনা। এই দেখো এখানে সুপারি গাছ আছে। এবার তুফানের মধ্যে দেখো সুপারি গাছ ভাঙ্গা কি অবস্থা। আগে আমরা লাইনে এদিক দিয়া পুরো সুপারি গাছ ছিল, এখন আর নাই। সবগুলি তুফানের মধ্যে ভাঙ্গা পুকুরের মধ্যে পড়ছে। এটা হচ্ছে কাকার পুকুর, এটা হচ্ছে আমাদের। এখানে আমি আইছি, রুহিও আইছে লগে, ভিডিও না করছি না, রুহি আইব। এই দেখো অনেকদিন ওই কোনাটা যায় না, এখন গিয়া দেখো পুকুরের ওই কোনাটাতে, ওই কেনারটা, ওই দেখো কোনাটাতে। এই দেখো সুপারি গুলি যে পুকুরের মধ্যে পড়ছি, লাইনে সেটা রাখছে পুরো একদম সুতা হয়ে গেছে ভিজা। আর এই দেখো সুপারি গাছে ভাঙ্গা পড়ছে অর্ধেকটা মাথাটা। এখানে অনেকটা সুপারি গাছ আছে, একটা গাছ এখন নাই। এগুলি সবগুলি তুফানের মধ্যে ভাঙ্গা পড়তে আর এখানে নাই। এই দেখো তারপরে আবার তুফানে দেখো এখানে রাবার গাছও ভাঙ্গা সেটা পড়ছে। এই দেখো এই রাবার গাছের লোক সুপারি গাছ ভাঙ্গা সেটা পড়ছে। এই দেখো রাবারের বীজটি এখানে, এই দেখো রাবারের বীজের মধ্যে কিন্তু শিকড়ায় পড়ছে, মানে এটা থেকে হয়তো বা চারা উঠতে এলে। এই দেখো রাবারের বীজের মধ্যে যে ছোট ছোট এই দেখো ছোট ছোট যে বীজগুলি থাকে, এখানে কতগুলি ফুটে রয়েছে। ওই রাবার গাছ ভাঙ্গা পড়ছিল যে, এইটার থেকে অনেকগুলি বীজ আছে। ওই দেখো আরেকটা সুপারি ভাইসা দিতেছে, রুই আমার কইতাছে মাই দেখো সুপারি। ওই দেখো এখানে আরেকগুলো অনেকটি সুপারি আছে। তো ওই এদিকেও আছে চলো, জলের মধ্যে তো লইতে পারতাম না, এখন বাড়ির জায়গা। উফ রোদ উঠছে, সকালবেলা ঠান্ডা লাগে, দিনের বেলায় গরম লাগে, এর মধ্যে আছি। চলো হ্যাঁ বলো। এই দেখো এই উপরটা এখন উঠতেইব, আমরা রুহি যাইতেছে। এই দেখো উপরটা এখন উঠতেইব, ওই দেখো ওই গরুটা আছে বান্ধবী না, এই জায়গাটা। চলো যাই। এই দেখো আমি এখানে একটা সুপারি করে পেয়েছি। আর এই দেখো ডগি দেখা যাইতেছে কিনা বোঝা যায় না, ওই জঙ্গলের মধ্যে। ওই দেখো কেমন আছে। পুকুর পাড়ায় সেরে আমার বসি হইতে খুব ইচ্ছা করলো। বাড়িতে গিয়ে সেরেই তারপরে একটু আটা মাইখা সেরে আয় বললাম বসি বাইতে। এ দেখো দেখা যায় কিনা। এখানে আমি বড়শিটা ফালাইলাম, তারপরে এই দেখো আমার ফার্স্ট যাত্রা এই পুকুর। তারপরে ওই দিকে ধান গাছ, এখানে ওই সাইডে দিয়ে লাইল আছে, মানুষের ঘাস কাটতেছে। আর ওই এই কোনাটার মধ্যে দেখা যায়, ওই কোনাটার মধ্যে ধান কাটতেছে সবাই। ওইদিকে আরও জমি আছে, ওইখানে ধান কাটতেছে, ধান পাকছে। আর এখানে আমি বড়শি বাইতাছি, বড়শিটারে দিলাম এই জায়গা, তার আইলো কোন জায়গার মধ্যে। দেখো আমি আর কি মাছ পাই, আমিও দেখি আজকে ভাগ্যে কি মাছ আছে। ওকে, আর এখন বোধহয় 1:30 কি 1:45 বাজে, আমি এখনই আয় পড়ছি, কিন্তু কি রোদ গায়ের মধ্যে লাগতেছে। এই দেখো কি প্রচন্ড পরিমাণ রোদ লাগতেছে, এই রোদের মধ্যে বয়ে রয়েছি, মানে চাইতে মুশকিল হয়ে যাচ্ছে, তাকাইতে মুশকিল হয়ে যাচ্ছে এত রোদ। কি রোদ, আমি এখানে বসে সেটা বসে পেতেছি। আসলে হঠাৎ কি যে মনে হয় যে হ্যাঁ এখানে এটা করুম, মানে করুমই, কোনো সময় আর মানে ইয়ে থাকে না। দেখো এখানে আরেকটা মাছ পড়ছে, এই দেখো। আমি এটা এখানে বালতির মধ্যে দিই। এই লাভ দিস না। দেখো এটা থাকবো নি। এখানে আরেকটা মাছ, এটার আমি পাতা দিয়ে উঠে নিব। এই দেখো পাতা দিয়ে ধুয়ে নিলাম, নাহলে আবার এখন হাত ধোয়া লাগবো। তো আমি এখন এটারে ছুটাই নেব। এই দেখো এটার মধ্যে ছেড়ে দিছি, ভিতরে জানি দেখা যায়নি, সঠিক জানি না, দেখো তো দেখা যায়নি। উপরে দিয়ে লতারি দিয়ে দিছি, নাহলে আবার লাভ দিয়ে সেটা যায় পোকা। তো এখন আবার হ্যালো সবাই রে, আমি বড়শি বাইতে আইছি প্রায় 1:30 কি 1:45 বাজবো। এখনও স্টিল বসি বাইতেছি। 3টে না 4টা বোধহয় মাছ পাইছি, তাও নলা, আর 2টা বোধহয় পুঁটি মাছ, এগুলিই এখনও বইয়ে রয়েছি। আর এখানে আমি মাছ ধরতেছি, আর এত পরিমাণ রোদ লাগতেছে গায়ে,
কী করুন রোদের মধ্যে বেরিয়েছি, মনে যখন ইচ্ছা করতেছে। আর বাকি দিন তো আর এত সময় পাম না, আজকে একটু সময় পাইছি, কারণে আয়া বইছি। তারপরে পেছনের ভিউটা দেখো, জাস্ট এই দেখো কি ভালো লাগতেছে না। আর এখানে আমার বসি দেখা যায়নি ঠিকভাবে, এই ফ্যান আর এই বাবলটি লিখে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। এই দেখো রোদ আর রোদ, বিকালের রোদ পুরো আমার মানে গায়ের মধ্যে লাগতেছে, দেখো কি অবস্থা। এই দেখো বড়শিটা এখানে রেখে খাইলাম, মাছটা কতটুকু পামু কি না জানি না। তো এখানে আমি এই বাঁশটা নিয়ে আয়া পড়লাম। এখানে কিছু কিছু সুপারি, এই দেখো সুপারি পড়ে আছে, এগুলির একটু কালেক্ট করে নিব। সামনে আছে আরও কয়েকটা সুপারি, এখানেই তো আসিল, এই তো উমা এখানে একটা দুইটা, এখানে এখানে এই দুইটা নিয়ে নিম। এই তো এই দেখো দুইটা। এই দেখো আরেকটা নিয়ে নিলাম। সবাই আমি মাছ ধরতে আইছি না সুপারি নিতে আইছি বোঝা যায় না। মাছ যা থাকে কতগুলি সুপারি পেয়েছি, মাছ যতটুকুই পেয়েছি, বাট সুপারি ডিফাইয়া মনটা ভালো হয়ে গেল গা, কারণ কতক্ষণ টাইমে আগে আইছি, মাছ এত পাইলামই না কেটে জানি। তারপরে এখানে দেখো মাছেদের লাগিয়া এখানে আটা ডিলিরে বেলে রাখছি, এগুলো যাইতে মাছের দিয়া দামো গা। দেখো মাছের খাবার আমার দিয়া জায়গা। এগুলিও দিয়া লাই। তো এখন এগুলি নিয়েই বাড়িতে জায়গা। তো এই দেখো মোটামুটি সন্ধ্যা লেগে দেবো গা, এখন তো এদিকে একটু ফর্সাই বোঝা যায়।